হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। তার জীবন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল ও অনুপ্রেরণাদায়ক অধ্যায়। নিচে তার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও জীবনের সারাংশ তুলে ধরা হল। নাম হজরত বেলাল ইবনে রাবাহ রদিয়াল্লাহু আনহু। জন্ম মক্কায় প্রায় 580 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন আফ্রিকান, তার মা হাবশি ছিলেন এবং তিনিও দাস ছিলেন। ইসলাম গ্রহণ এবং নির্যাতন। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন, যখন মক্কার কুরাইশরা মুসলমানদের ওপর চরম নির্যাতন চালাচ্ছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি ছিলেন উমাইয়া ইবনে খালাফ নামক এক কাফিরের দাস। উমাইয়া তাকে রোদের মধ্যে পাথরের ওপর শুইয়ে রাখত এবং বড় বড় পাথর তার বুকে চাপা দিত। তাকে বলা হতো, লাত ও উজ্জাকে স্বীকার করো, কিন্তু বেলাল একটাই উত্তর দিতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক এক, অর্থাৎ আল্লাহ এক। এই অবিচল ঈমান দেখে সাহাবীদের চোখে পানি আসত। এই শব্দটি আহাদ আহাদ ইসলামের এক মহান প্রতীক হয়ে ওঠে। হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু তাকে দাসত্ব থেকে মুক্ত করেন। তিনি উমাইয়াকে অনেক মূল্য দিয়ে কিনে নিয়ে বেলাল রাকে মুক্ত করে দেন। এটি ছিল ইসলামের ইতিহাসে এক মহান মানবিক ঘটনা। প্রথম মুয়াজ্জিন। রাসূলুল্লাহ যখন মসজিদে নববী নির্মাণ করলেন তখন হজরত বেলাল রাজিউল্লাহুকে প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করেন। তিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে আজান দিতেন। বদর যুদ্ধের পরে যখন মুসলমানরা বদরের যুদ্ধে জয়লাভ করল এবং কাফিরদের কয়েকজন বন্দী হল, তখন বেলাল রাজিয়াল্লাহু তাদের মধ্যে উমাইয়া ইবনে খালাফকেও চিনে ফেলেন, যিনি তাকে নির্যাতন করতেন। পরবর্তীতে উমাইয়া যুদ্ধক্ষেত্রে নিহত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটাই মর্মাহত হন যে তিনি মদিনায় আজান বন্ধ করে দেন। তার আজানে সাহাবীরা কান্নায় ভেঙে পড়তেন। অবশেষে তিনি মদিনা ত্যাগ করে শাম, সিরিয়া চলে যান এবং সেখানেই জীবনযাপন শুরু করেন। মৃত্যু বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দামেস্ক শহরে ইন্তেকাল করেন। তার কবর সেখানেই অবস্থিত। বিশেষ ঘটনা। একদিন বেলাল রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, তুমি কি আমাদের কাছে আসবে না? এই স্বপ্ন দেখে তিনি কাঁদতে কাঁদতে মদিনায় ফিরে আসেন। মদিনায় ফিরে তিনি আবার আজান দেন। লোকেরা এত বেশি কাঁদে যে পুরো মদিনা যেন এক বুক বিষাদের সুরে ভেসে যায়। মর্যাদা ও শিক্ষণীয় বিষয়। দাস থেকে তিনি হলেন ইসলামের এক মহান সাহাবী। রাসূল বলেছিলেন, আমি জান্নাতে আগেই তোমার পায়ের শব্দ শুনেছি। বুখারী। বেলাল রাজিয়াল্লাহু আনহুয়ের জীবন আমাদের শেখায়, ঈমানের উপর অটল থাকা, জাতি, গায়ের রং বা অবস্থান নয়, তাকওয়া এবং আল্লাহর প্রতি ভালোবাসাই মানুষের আসল মর্যাদা।